আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে 5.5 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই কেকটা তৈরি করতে হয়। যেহেতু অনেক বড় একটা কেক তৈরি করছি, এজন্য প্রথমে সব শুকনো উপকরণ একসাথে করে নেব। এখন একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এখন এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 7টা ডিমের স্বাদ অংশ নিয়েছি। এর সাথে 1/4 চা চামচের চাইতে কিছুটা বেশি নিয়ে নিচ্ছি ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টার্টার ব্যবহার করলে ডিমের ফোম কিন্তু বসে যায় না। এখন এর সাথে 1 কাপ প্লাস 3/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি। বিটারের সাহায্যে প্রথমে চিনিটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে লো স্পিডে 3 থেকে 4 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে ডিমের কুসুম স্বাদটা দিয়ে দিচ্ছি। 7 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। প্রায় 8 থেকে 9 ফোঁটা দিয়ে দিচ্ছি অথেন্টিক ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। আর আমি যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম সেই শুকনো উপকরণ আমি 3 বার চেলে নিয়েছি। এখন চেলে নেওয়া সেই শুকনো উপকরণ আমি একবারই সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে এই সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার একটা স্কোয়ার শেপের কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 11 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়েছি, আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। বড় সাইজের স্কোয়ার মোল্ড কিন্তু চুলাতে বেক করা যাবে না। কেকটাকে আমি ওভেনে বেক করব। 170 ডিগ্রিতে ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট পর কেকটাকে ওভেনে দিয়ে 170 ডিগ্রিতে আমি 50 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। কেকটা বেক হওয়ার পর কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেক আমি 14 ইঞ্চি সাইজের একটা বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। কেকের ওপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য এখানে এই কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। 1.5 কাপ পানি, 1/2 কাপ গুঁড়া দুধ এবং 1/2 কাপ চিনি একসাথে জাল করে আমি মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি। মিল্ক সিরাপ দিলে ভ্যানিলা কেকের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। মিল্ক সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 800 গ্রাম ট্রপিক্যাল হুইপড ক্রিম ব্যবহার করেছি। আর ক্রিমের সাথে আমি কোনো ধরনের চিনি, হোয়াইট চকলেট বা আইসিং সুগার কিছুই ব্যবহার করিনি। ক্রিমটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এইভাবে প্রতিটা লেয়ারে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করলে কেকের স্বাদ কিন্তু খুব ভালো আসে। এখন এর উপরে কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা তো একই রকমভাবে মিল্ক সিরাপ, হুইপড ক্রিম এবং হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে এই লেয়ারটাতেও খুব ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এই লেয়ারে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। কারণ কেকের উপরে যেহেতু আমরা ডেকোরেশন করব, সেখানে আর হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করব না। এজন্য এই পর্যায়ে গানাশ ব্যবহার করছি, যাতে করে এই উপরের লেয়ারটারও খুব ভালো স্বাদ আসে। এখন অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকের উপরে এবং চারো সাইড খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে কেকটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমরা কেকের উপরে ফাইনাল ডেকোরেশন করব। এতে করে কেকের উপরের দিকটা দেখতে খুব স্মুথ লাগবে। প্রায় 2 ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর উপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এই পর্যায়ে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কভার করে নেব। পরবর্তীতে ব্রেড নাইফের সাহায্যে অতিরিক্ত ক্রিমটা আমরা সরিয়ে নেব। ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে কেকের উপর এবং চারো সাইড থেকে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিচ্ছি।
আর এই ব্রেড নাইফের ডিজাইনটাই আমি কেকের উপরে এবং চার সাইডে রেখে দেব। আপনারা চাইলে কেকের ওপর এবং চার সাইড সমান করেও নিতে পারেন। আসলে স্কোয়ার শেপের বড় কেকগুলোতে ফিনিশিং দেওয়া একটু বেশি কষ্টের। হোয়াইট চকলেট গানাশের সাথে আমি স্কাই ব্লু ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে গানাশটা দিয়ে দিচ্ছি। কিছুটা ক্রিমে আমি রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা রোজ নোজেলের সাহায্যে গোলাপ তৈরি করে নিচ্ছি। রোজ পিঙ্ক কালারের সাথে সামান্য পরিমাণে একটু চেরি রেড কালার মিশিয়ে আমি এই কালারটা করে নিয়েছি। এখন এই কালার দিয়েও গোলাপ তৈরি করে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি রেডম্যানের অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন অরেঞ্জ কালারের সাহায্যেও কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। ওয়ান এম নজেলের সাহায্যে গোলাপের মাঝে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করছি, আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটা সাজিয়ে নিতে পারেন। কিছুটা ক্রিমে আমি স্কাই ব্লু ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন 15 নম্বর স্টার নজেলের সাহায্যে কেকের মাঝে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। ক্রিমে রেডম্যানের গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। এখন 352 নম্বর লিফ নজেলের সাহায্যে প্রতিটা ফুলের পাশে পাতা তৈরি করে নিচ্ছি। কেকের ওপরে পাতা তৈরি করলে কেকের লুকটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সবশেষে MM4 এবং MM1 হোয়াইট পালসের সাহায্যে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আর এই কেক তৈরির সব কিছুই কিন্তু আপনারা বেকিং টুল বক্সে পেয়ে যাবেন। বেকিং টুল বক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। আমি যেহেতু এর মধ্যে অনেক বেশি পরিমাণে হোয়াইট চকলেট গানাশ, ক্রিম ইত্যাদি ব্যবহার করেছি, এই জন্য এই কেকটা 5.5 পাউন্ডের হয়েছে। আপনারা যদি এর মধ্যে একটু কম ডেকোরেশন করেন তাহলে কেকটা 5 পাউন্ডের হবে, আর একটু ভারী ডেকোরেশন করলে কেকটা 6 পাউন্ডের হবে। আশা করি আমার আজকের এই সহজ ভ্যানিলা কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।